ও বাংলাদেশে এত দল থাকতে এখানেও আপনার দলের নাম বাংলাদেশ বাপ্পারাজ পার্টি দিলেন। ওরে বাড়া, বাপ্পারাজ যেমন জীবনে কোনো প্রেমে সফল হইতে পারে নাই, খালি ব্যর্থ, এই মোরাও মনে করে যে কোনো নির্বাচনে জিতবো না, বুঝছো? এই ফিলে মোকে নাম দিয়েছি বাংলাদেশ বাপ্পারাজ পার্টি। ও জীবনে এরকম রাজনৈতিক দল প্রথম দেখলাম রে বাবা। মানুষ রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে জেতার জন্য, কিন্তু আপনারা খালি হারার জন্য দল গঠন করলেন। ওরে বাড়া, তুই নাম হইনা বোঝো না যে মোরা বাংলাদেশ বাপ্পারাজ পার্টি কিরপিনে লাগাইছি দলের পিছনে? তো বলতেছিলাম আপনাদের দলের মার্কাটা খিতা। এই বিষয়ে ভয়েস দেবে মোর বিশ্বস্ত বডিগার্ড মিস্টার ফিল্ডার। ও ভাইয়ে, আমাদের মার্কা হচ্ছে শাবুক মার্কা, ওমর সানির শাবুক মার্কা। আরে খিদা বলেন ভাইয়া, এত মার্কা থাকতে আপনারা ওমর সানির শাবুক কেন বাঁচিয়ে আনিলেন? ও ভাইয়ে, আপনি বাংলা সিনেমায় দেখেননি ওই ওমর সানি কষ্ট পেলে নিজের গায়ে নিজের শাবুক মারতো টাস টাস করে? এই জন্য আমরা একটু হেরে যাবো নির্বাচনে, বাপ্পারাজ পার্টি হারবে, হারার পরে নিজের শরীরে নিজের শাবুক মারবে, এই জন্য নাম মিলাই রেখেছি বাপ্পারাজ পার্টির মার্কা হচ্ছে শাবুক মার্কা ওমর সানির। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনাদের পার্টি মহিলাদের ব্যাপারে কী উদ্যোগ নিয়েছে? ওরে বেটা, সেলাই মেশিন, সেলাই মেশিন, বুঝছো? ও মহিলাদের সাথে সেলাই মেশিনের সম্পর্ক খিদা যদি একটু খুলিয়া বলতেন। এই বিষয়ে ভয়েস দেবে আমার বিখ্যাত পিএস মিস্টার বাংলিশ। আই এম এ পিএস ইন দ্য বাংলাদেশ বাপ্পারাজ পার্টি অফ দ্য ভম্বল কাকা টুডে দ্য টেলিভিশন। আপনি বাংলা সিনেমা দেখেন নাই? এই যে সামনে একটা সেলাই মেশিন কিনে সেলাই মেশিন ঘুরতে ঘুরতে সে গার্মেন্টসের মালিক হয়ে যায়, এরকম আমরা সকল নারীকে একটা করে সেলাই মেশিন দেবো, তাদের সেলাই মেশিন ঘুরতে ঘুরতে তারা বড়লোক হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন। আরে খিদা বলেন ভাইয়া, আইয়ামে ফুরাই হতাশ। তো কথা হলো কি, যে সমস্ত মানুষ বেকার বেকার যুবকদের জন্য আপনারা খিদা করবেন। ওরে বেটা, রিক্সা রিক্সা, বুঝছো? ও বেকার যুবকদের সাথে রিক্সার কি সম্পর্ক যদি একটু খুলিয়া বলতেন। ওরে বেটা, এই বিষয়ে ভয়েস দিবে আমার বিশ্বস্ত বডিগার্ড মিস্টার ফিল্টার। আর স্যার, আপনাকে কট্ট করে বলবো যে আমার নাম অবশ্য ফিল্টার না, আমার নাম হাবিলদার। যাই হোক, রিক্সা বলতে কি, ও বাংলা সিনেমা আপনি দেখেননি? জসিম রিক্সা সালে লটারি পেয়ে যায়, লটারি পেয়ে রাতারাতি বড়লোক হয়ে যায় স্যার। এই জন্য সবাইকে একটা করে রিক্সা কিনে দেবো, সবাই রিক্সা চালাইতে জসিমের মতো লটারি পাবে। ও খিদারে বাবা, আমি আপনার নানির জন্মে এরকম কোনো দলের নাম এবং পদক্ষেপ শুনি নাই রে বাবা। তো বলতেছিলাম, যে সমস্ত মানুষেরা বয়স 40 পার হইয়া গেছে কিন্তু এখনও তারা কোনো প্রতিষ্ঠিত হতে পারে নাই, তাদের জন্য আপনাদের দল কী পদক্ষেপ নিল? ওরে বেটা, কাজের লোক। আরে খেদা বলেন মুরব্বী, আপনারা এতগুলো মানুষকে বাংলাদেশে কাজের লোক হিসেবে লাগাইয়া দিবেন, এটা কোনো কম হলো নাকি? ওরে বেটা, এই বিষয়ে বিস্তারিত ভয়েস দেবে মোর বিখ্যাত পিএস মিস্টার বাংলিশ। আরে ভাই, আপনি বাংলা সিনেমায় দেখেন না, হুমায়ুন ফর্দি কাজের লোক হয়ে বাসার ভিতরে ঢুকে বাসার মালিককে সে মেরে ফেলে, সে বাসার মালিক হয়ে যায়, সে রাতারাতি বড়লোক হয়ে যায়। এজন্য যে সমস্ত মানুষের বয়স 40-50 কিছু করতে পারে নাই, তাদেরকে আমরা হুমায়ুন ফর্দির মতো বড়লোকের বাসায় কাজ দেবো, কাজের মানুষ হিসাবে। আপনারা তো দেখি পুরা বাংলা সিনেমা লইয়া লইছেন বাবা। বাপ্পারাজের নামে দল দিলেন, ওমর চাবুক মার্কা দলের প্রতীক। আবার জসিমের মতো লটারি দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, আবার হুমায়ুন ফর্দির মতো আমার কাজের মানুষ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, শাবানা আফার মতো সেলাই মেশিন কিনিয়ে দিয়ে আমার মহিলাদের ভাগ্য পরিবর্তন করবেন। তো বলছিলাম মুরব্বী, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? এইবার জীবনে মোরা এখনো বিয়ে করতে পারলাম না, আর মুখে বাচ্চার কথা বলতে আছে। হালার বলা মান সম্মান থাকতে পালা এখান থেকে, চল চল। বেড়া, জীবনে একটা বিয়ে করতে পারলাম না, আইসে বাচ্চার কথা বলতে। হালার বলা, এমনি এমনি কি দলের নাম বাংলাদেশ বাপ্পারাজ পার্টি দিচ্ছি নাকি? চল বেটা, পালা পালা, মানে শেষ।